বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান রব্বুল আলামিনের নামে শুরু করিতেছি। আলিফ লাম মিম। আল্লাহ রব্বুল আলামিন মহাগ্রন্থ বাণী কুরআনুল কারীম নাজিল করেছেন। দুই প্রকার আয়াত নাজিল করেছেন, আয়াতে মুহকামাত, আয়াতে মুতাশাবিহাত। এমন কতগুলি আয়াত নাজিল করেছেন যেইগুলি আয়াতের অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ জানে না। জানে কে? আল্লাহ। জানে কে? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী, হেদায়েতের কিতাব। তার নাম কি? কি নাম? জোরে বলেন। এর নাম হলো কোরআন। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। ইসলাম আছে যেখানে, আমরা আছি সেখানে। কোরআন নাই যেখানে, আমরা নাই সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জানিয়ে দিলেন, আলিফ লাম মিম। সূরা বাকারা মুক্তি সূরা, রুকু হলো 40টি। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে জানিয়ে দিলেন আয়াত সংখ্যা হলো 286টি। এক নম্বর আয়াত আলিফ লাম মিম। এমন একটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন যে আয়াতের অর্থ পৃথিবীর জমিনে কারো অর্থ করার ক্ষমতা নাই। ক্ষমতার মালিককে? ক্ষমতার মালিককে? আল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে চলছেন। হঠাৎ করে আবু জেহেল বলল, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার হাতের মুঠায় কি? আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, তোমার হাতের মুঠায় কি? এই কথা কি বলবেন? মুঠ থেকে সঙ্গে সঙ্গে কালেমা বাহির হলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে অপমান করা যায়, লাঞ্ছিত করা যায়, এই জন্য আবু জেহেল বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, একটা মঞ্চ হবে, এই মঞ্চের মধ্যে তোমাকে হাজির থাকতে হবে। এই মঞ্চের মধ্যে যা প্রশ্ন করা হবে, প্রশ্নগুলির উত্তর দিতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি রাজি আছি, আপনি মঞ্চের ব্যবস্থা করেন, আমি রাজি আছি। আল্লাহর নবী বললেন, আমি রাজি আছি। আবু জেহেল বলল, আমি যা বলবো সেটাতে তুমি কি রাজি আছো? আল্লাহর নবী বললেন, আমি রাজি আছি। বিশাল একটা মঞ্চের আয়োজন হয়ে গেল। এই আয়োজনের মধ্যে চেয়ার হলো মাত্র 2টা। হাবিব বিন মালিককে প্রধান মেহমান হিসেবে রাখা হলো। চেয়ার হলো 2টা। আল্লাহর নবীর জন্য কোনো চেয়ার নাই।
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দেওয়া হয়েছে। আল্লাহর নবী গেলেন, সেখানে মঞ্চের মধ্যে দেখতে পারলেন চেয়ার মাত্র দুইটা। আল্লাহর নবী দূর থেকে আসতেছেন। হাবিব বিন মালিক একটা চেয়ারে বসে আছে, আবু জেহেল একটি চেয়ারে বসে আছে। কয়টা চেয়ার? উত্তর দেন। চেয়ার হলো দুইটা, আল্লাহর নবীর জন্য একটা চেয়ারও না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। হাবিব বিন মালিক লক্ষ্য করে দূর থেকে দেখতেছেন কে যেন আসতেছে, কে যেন আসতেছে। এনাকে তো আমি কোনো দিন দেখি নাই, ইনি সাধারণ কোনো মানুষ নয়। হাবিব বিন মালিক চিন্তায় পড়ে গেল, বিষয়টা কি বুঝতে পারতেছি না। এই ব্যক্তিকে তো পৃথিবীর জমিনে আমি দেখি নাই, ইনি কোনো সাধারণ মানুষ হতে পারে না। কিন্তু বিষয় হলো চেয়ার মাত্র দুইটা, আরেকটা চেয়ার করা দরকার ছিল আবু জেহেলের, কিন্তু চেয়ার নাই। হাবিব ইবনে মালিক চিন্তায় পড়ে গেল, ইনি সাধারণ কোনো ব্যক্তি নয়, এনার বসার জন্য একটা চেয়ার হওয়া দরকার ছিল। এই কথা চিন্তা করতে করতে তিনি যখনই আল্লাহ নবীকে দেখলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী হেঁটে 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 আসতেছেন। এমন অবস্থায় হাবিব বিন মালিক চেয়ার থেকে আস্তে করে উঠতেছে, আস্তে করে দাঁড়াইতেছে। চেয়ার থেকে যখন আস্তে করে দাঁড়াইতেছে, এমন অবস্থায় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সামনে আসতেছেন, হাবিব বিন মালিক এক পর্যায়ে চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলেন। হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে হাবিব বিন মালিক হলো আমার মেহমান। মেহমান হওয়ার পরেও চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। যার জন্য এই আয়োজন করা হয়েছে সেই চেয়ার থেকে দাঁড়িয়ে গেল। আবু জেহেল চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণের মধ্যে হাবিব বিন মালিক আল্লাহর নবীর হাত ধরলেন। হাত মুবারক যখন ধরলেন, হাত ধরার পরে বললেন, আপনি চেয়ারে বসেন। আবু জেহেল লক্ষ্য করে দেখতেছে আল্লাহর নবীকে হাত ধরে হাবিব বিন মালিক চেয়ারে বসিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল। আবু জেহেল চিন্তায় পড়ে গেল, সর্বনাশ, এখন তো মেহমান যদি দাঁড়িয়ে থাকে আর আমি যদি বসে থাকি, এটা কি মেনে নেওয়া যাবে? যাবে? মেনে নেওয়া যাবে না। আবু জেহেল চেয়ার থেকে দাঁড়িয়ে হাবিব বিন মালিককে চেয়ারে বসিয়ে দিল। আবু জেহেল দাঁড়িয়ে গেল। চেয়ারে বসার মালিককে, চেয়ারে বসার মালিককে, চেয়ারে বসার মালিক আল্লাহ। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কথা বলেন। কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যায় ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে, কথা বলেন। কিবা জবাব দিবেন, কিভাবে মুখ দেখাবেন, কিবা জবাব দিবেন, কিভাবে মুখ দেখাবেন আমাদের আগামীতে ভোজন মুখে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কথা বলে। আবু জেহেল চিন্তায়
বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসলেন। আল্লাহ চিন্তা করছে, আল্লাহ মনে মনে ভাবছিলেন, ও আবু জেহেল, আমার বন্ধু মঞ্চে যাইতেছে, তুমি চেয়ারের ব্যবস্থা করো নাই, আমি চেয়ারের ব্যবস্থা করে দিতেছি। আবু জেহেল তোকে অপমান করব। কথা বলেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসলেন। আবু জেহেল স্থির থাকতে পারল না। আবু জেহেল বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আকাশে যে চাঁদটা দেখা যাচ্ছে, এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দাও। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, একটু আমাকে সময় দাও, একটু আমাকে সময় দাও। আমি সিজদায় পড়ে কাঁদবো আল্লাহর কাছে, আমি সিজদায় পড়ে মেসেজ দেব। কার কাছে মেসেজ দেব? জোরে বলেন, কার কাছে মেসেজ দিতে হবে? আল্লাহর কাছে মেসেজ দিতে হবে। যখন রাত্রি নিঝুম, নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কার কথা মনে পড়ে? জোরে বলেন, কার কথা? জানি তোমার রহম পেলে উঠব সকল বাধা ঠেলে, তোমার রহম আমার পরে সদা যেন ঝরে, তোমায় মনে পড়ে আল্লাহ, তোমায় মনে পড়ে। কার কথা মনে পড়ে? আল্লাহর কথা মনে পড়ে। আবু জেহেল যখন বলল, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, একটু আমাকে সময় দিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু মেসেজ পাঠিয়ে দেই। আবু জেহেল বলল, 1 মিনিট সময় নাই। আল্লাহর নবী বললেন, একটু সময় দাও। আবু জেহেল বলে, 1 মিনিটও সময় নাই। কারণ হলো, চেয়ার দখল করে দিয়েছে কে? চেয়ার দখল করে দিয়েছে কে? আল্লাহ রাব্বুল আলামিন চেয়ার দখল করে দিয়েছেন। আবু জেহেল সহ্য করতে পারতেছে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি গড়গড়ে বাহির হচ্ছে। এত বড় একটা প্রশ্ন, আকাশের চাঁদকে কেমনি করে দ্বিখণ্ডিত করব? কথা বলেন, কথা বলেন। চাঁদ কি দ্বিখণ্ডিত করা যায়? আল্লাহর নবী আকাশের দিকে তাকাইলেন। পৃথিবীতে আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে যখন কারারুদ্ধ করা হলো, বিচারের মঞ্চে যখন নিয়ে গেল, তিনিও আকাশের দিকে তাকাচ্ছিলেন। আল্লাহ, আমি আজকে বিপদে, আমি আজকে অসহায়, জালিমের পক্ষে সবাই, কিন্তু আমার পক্ষে কোনো রায় নাই। রব্বুল আলামিন, তুমি বিচার করিও। বিচার হয়েছে কি হয় নাই? মুসলমান কথা বলেন, বিচার হয়েছে কি হয় নাই? দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, যারা আমার সঙ্গে অন্যায় করবে, ইসলামের সঙ্গে অন্যায় করবে, তারা এই পৃথিবীর জমিনে পালানোর জন্য ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে পাবে না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, ও মুসলমান, জেনে রাখো, যারা অন্যায় করবে, যারা বারবার পাপের কাজ করবে, যারা মানবে না, তারা পালানোর বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? পালাইছি কি পালাই নাই? বলেন, পালাইছি কি পালাই নাই? আল্লাহর নবী মেসেজ দিচ্ছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিছু সময় পরীক্ষা নিচ্ছেন। এর এই মধ্যে হাবিব বিন মালিক বলে দিল, ও আবু জেহেল,
আপনি আমাকে দাওয়াত করেছেন বটে, কিন্তু একটা অন্যায় করেছো। সেটা হলো এই মেহমানের জন্য একটা চেয়ারের ব্যবস্থা করা দরকার ছিল, কিন্তু সেই চেয়ারের ব্যবস্থা করা হয় নাই। কেন চেয়ারের ব্যবস্থা করা হয় নাই? একটা অন্যায়। 2 নম্বর অন্যায় হলো তুমি এমন একটা প্রশ্ন করলে যেটা পৃথিবীর কোনো মানুষ করিতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নির্দোষ, আর তেনাকে এমন একটা প্রশ্ন করা হলো, চাঁদ কি কোনোদিন দ্বিখণ্ডিত করা যায়? এটা কি সম্ভব? আমি হাবিব বিন মালিক, আমি মেহমান হয়ে বলে দিলাম, সময় দেওয়া হোক, সময় দেওয়া হোক। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুআ তুলে কাঁদলেন, আল্লাহ এই বিপদের সময় তুমি সাহায্য করো আল্লাহ। যেমন তুমি আমাকে একটা চেয়ার দিয়ে ইজ্জতকে রক্ষা করেছো রব্বুল আলামিন, এই একটা বিপদ আকাশের চাঁদ কেমনে করে দ্বিখণ্ডিত করব? পাশেই দেখতে পারলেন জিবরাইল আলাইহিস সালাম হাসতেছেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও আল্লাহর নবী, আপনি কেন এত পেরেশানি করতেছেন? এত আপনি পেরেশানির মধ্যে আছেন, আপনার এত পেরেশানি করার দরকার নাই। শুধু আপনি আকাশের দিকে আপনার শাহাদাত আঙ্গুলি উত্তোলন করেন, আল্লাহ রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করে আপনার হাতে দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে যখন শাহাদাত আঙ্গুলি উত্তোলন করলেন, করাও দেরি নাই, আকাশের চাঁদ হাতে পড়ে গেল। আকাশের চাঁদ যখন হাতে পড়ে গেল, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শায়েস্তা করার জন্য আবু জেহেল যে টাকা আল্লাহর নবীর কাছ থেকে নিয়েছিল, আবু জেহেল বলল, আমি যে টাকা নিয়েছি আমি তোমাকে টাকা দেব না, তোমার সাক্ষীকে আমি তোমাকে টাকা দেব না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানির মধ্যে পড়ে গেলেন, আমি টাকা কেমনি করে উঠাবো? আবু জেহেল তো পাওয়ারি লোক, কেমনি করে উঠাবো? তোরা কিসের ভয় দেখাস? তোরা কিসের ভয় দেখাস? এই পৃথিবীর বড় জালিম ছিল ফেরাউন, নীল নদে ডুবিয়া তাহার হইল মরণ। কথা বলেন, নীল নদে ডুবিয়া তাহার হইল মরণ। ন্যাংরা মশার দংশ নেতে, ন্যাংরা মশার দংশ নেতে নমরুদেরই গোষ্ঠী সাপ। তোরা কিসের ভয় দেখাস? তোরা কিসের ভয় দেখাস? তোরা কিসের ভয় দেখাস? তোরা কিসের ভয় দেখাস? কথা বলেন ঠিক না বেঠিক? বিচারক একজন আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আল্লাহর নবী বললেন, আমার পাওনা টাকাটা দিয়ে দাও। আবু জেহেল বলল, আমি টাকা দিতে পারবো না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে আবেদন জানাইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বললেন, চিন্তার কোনো কারণ নাই, চিন্তা পেরেশানির কোনো কারণ নাই, টাকা আপনি চাবেন আর তুলি দেব আমি। আল্লাহর নবী টাকা চাইলেন, আর আবু জেহেল বলতেছে, আমি দেব না। কিছুক্ষণের মধ্যে দেখতে পারলো একটা বাঘ সেখানে দাঁড়িয়ে আছে। বাঘ হা করে গম্ভীর আওয়াজ করতেছে। আবু জেহেল দেখলো আমার আর বাঁচার উপায় নাই। যখন এই বাঘ হা করে উঠল, আবু জেহেল কোনো কথা না বলে তাড়াতাড়ি গিয়ে ঘরের ভেতরে থেকে টাকা নিয়ে আসলো। টাকা তুলে দেওয়ার দায়িত্ব কার? জোরে বলে। প্রিয় হাজিরিন, ফিরাউন যখন
রাজপ্রাসাদের মধ্যে 40,000 লোককে দাওয়াত দিল। 40,000 মুখের প্রতিটি প্লেটে প্লেটে যখন একটা করে বকরি দেওয়া হলো, এই বকরিগুলি সুন্দরভাবে তেল দিয়ে ভাজা করা হয়েছিল। ফিরাউন যখন দাওয়াত দিল, লোকেরা আসলো 40,000 প্লেটের মধ্যে 40,000 বকরি দেওয়া হলো। এমত অবস্থায় সকল প্লেটে যারা আছে, প্লেট নিয়ে বসে আছে, তারা বলল, ও ফিরাউন, আপনি দেশের রাজা, আপনি দেশের নেতা, আপনি যদি খাওয়া শুরু করেন তাহলে আমরা খাওয়া শুরু করতে পারি। ফিরাউন বলল, আমার রাজপ্রাসাদে ছোট্ট একটা কচি বাচ্চা আছে, এই বাচ্চাটিকে ভালোবাসি, মহব্বত করি। এই বাচ্চাটি নাম হলো মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম যদি খায়, মুসা আলাইহিস সালাম যদি শুরু করে, তাহলে আমরা খাওয়া শুরু করব। মুসা আলাইহিস সালাম বললেন, চিন্তা করলেন, এইগুলি একটা আল্লাহর নামে জবাই করা হয় না। এই কথা বলেন, যেটা আল্লাহর নামে জবাই করা হয় না, এটা কি খাওয়া জায়েজ আছে? জায়েজ নাই। কোন মুসলমানের জন্য এটা জায়েজ নাই। যেটা আল্লাহর নামে জবাই হয় না, এটা কোন মুসলমানের জন্য খাওয়া জায়েজ নাই। প্রিয় হাজিরিন, হযরত মুসা আলাইহিস সালামকে যখন এই সুযোগটা দেওয়া হলো, মুসা আলাইহিস সালাম একটা কাঠি নিলেন। কাঠি নিয়ে এক কান দিয়ে প্রবেশ করিয়ে আর এক কান দিয়ে বাহির করলেন। মুসা আলাইহিস সালাম যখন বাহির করলেন, বাহির করাও দেরি নাই, সবগুলি প্লেট থেকে সেই বকরিগুলি উঠে দৌড় দেওয়াও দেরি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমি আলোচনা করছিলাম আলিফ লাম মিম। ক্ষমতা হলো আল্লাহর হাতে। পৃথিবীর কোন মানুষের পক্ষে এই আয়াতটির অর্থ করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা হাতে রেখেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলবেন না? তাওহীদেরি মুর্শিদ আমার আল্লাহ তার নাম, ওই নাম জপলেই বুঝতে পারি আল্লাহর কালাম। বলেন আল্লাহ তার নাম, ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় সরে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম। বলেন আল্লাহ তার নাম। কার নাম? জোরে বলেন, কার নাম? কাজী নজরুল ইসলাম বলেছিলেন সুন্দর করে, শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত, মুখে যেন জপি সদা কোরআনের আয়াত, শোনো আমারি মুনাজাত, চোখে যেন দেখি সদা কোরআনের আয়াত খোদা, মুখে যেন জপি সদা কোরআনের আয়াত শোনো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহু আকবার বলবেন না? হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে যখন আঙ্গুল ইশারা করলেন, ইশারা করাও দেরি নাই, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া দেরি নাই।
অন্ধকার হয়ে গেল। অন্ধকারের মধ্যে আবু জেহেল চিন্তা করতেছে, আমার তো পাওয়ার কমে গেল, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেল, এখন তো সকলে মিলে আমাকে আক্রমণ করে বসবে। হঠাৎ করে যদি বাতি নিভে যায়, কারেন্ট চলে যায়, ড্যানরা হবেন না বলেন তো? বেজ্জতি হবে না? যে পরিচালনা করেছে পরিচালক, তার উপর কত প্রকার অপমান আসবে, কথা বলেন। আবু জেহেল বলল, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যদি তুমি এখন এই চন্দ্রকে আগের মতো করে দিতে পারো, আমি এখন এই ইসলাম গ্রহণ করব। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেসেজ দিলেন কোরআনের মাধ্যমে। কোরআন আমরা যত পড়ব তত ভালো লাগবে, কি লাগবে না, কথা বলেন। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে। কার নাম? জোরে বলেন, কার নাম? মাঝে মাঝে কি গান দেওয়া খারাপ লাগে? খারাপ লাগে? যদি খারাপ লাগে বলেন, তাহলে আমি সরাসরি তাফসীর করব। আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু শাম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলা বাগে। আল্লাহু নাম যতই জপি, আমার সাথে বলেন, আল্লাহু নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু শাম, ওই নামে পাপিয়া গাহে প্রাণের গোলাপ বাগে। আল্লাহু নাম যতই জপি, কার নাম? কার নাম? কার নাম? আল্লাহর নাম। আল্লাহর নাম যতই জপি ততই কি লাগে? প্রিয় হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও সিজদায় পড়ে গেলেন, আল্লাহর কাছে মেসেজ দিলেন। আল্লাহ, আবু জেহেল বলতেছে, আমি যদি আগের মতো চন্দ্রকে করে দিতে পারি, আবু জেহেল ইসলাম গ্রহণ করবে। রব্বুল আলামিন তোমার কাছে আবেদন জানাই, আয় আল্লাহ, মেহেরবানি করে চন্দ্রকে আগের মতো করে দাও। কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। আসো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। বুক ভাসাইয়া কাঁদবে সবাই, ধরে রাখতে পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা। মোদের পাবারি, এটা কি রাম জীবন? রাম জীবনে লেখায় নবীজি রওজা মদিনায়, বলেন আমার সাথে, মোদের বাড়ি। রাম জীবনে লেখায় নবীজি রওজা, মৃত্যুর আগে নবীজির দিদার, মৃত্যুর আগে নবীজির দিদার, স্বপ্নে যেন নসিব হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? আছে সন্দেহ? কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা তাকওয়াবান, যারা আল্লাহর নেককার বান্দা, তাদের জন্য এই কিতাবখানা হলো পথ প্রদর্শনকারী একখানা কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? একখানা পথ প্রদর্শনকারী কিতাব, এমন একখানা কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আছে সন্দেহ? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চন্দ্র আগের মতো করে দিল, করে দাও দেরি নাই, আল্লাহর পক্ষ থেকে করে দাও দেরি নাই। সঙ্গে সঙ্গে যত কাফির আছে মঞ্চের মধ্যে, হাবিব বিন মালিক সহ যত কাফির আছে, সকল কাফির সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হলো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান হয়ে গেল। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার বলি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে, যারা অদৃশ্য বিষয়ের প্রতি। আমরা এখানে আছি, আল্লাহ যে সব দেবে দেখা যায়? দেখা যায়? দেখা যায় না। যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনে, তারাই হলো মুসলমান, তারাই হলো ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহু আকবার বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করলেন। ওয়া কুনতুম আমওয়াতান, অথচ একদিন মৃত্যু অবস্থায় ছিলে। ফাহিয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবন দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যু ঘটাবো। আজকে কয়েকজনের মৃত্যুর সংবাদ আমাদের মাঝে আসলো, কথা বলেন ঠিক না বেঠিক? হয়তো বা কালকে শোনা যাবে আমরা পৃথিবীর জমিনে নাই। সুম্মা ইউহয়িকুম, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবন দেব। সুম্মা ইলাইহি তুরজাউন, তারপর আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তোমাদেরকে আসতে হবে। কথা বলেন, আল্লাহর কাছে আসতে হবে কি হবে না? আপনি আজকে বড় নেতা, আপনার আজকে অট্টালিকা আছে, আপনার যত পর থাক না কেন, তোমাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক?
আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জাতিকে জানিয়ে দিচ্ছেন, গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য বিষয়ের প্রতি ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি 9 নম্বর সূরা 112 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। এই কথাটি সূরা তাওবার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আপনি যে ঈমান আনলেন, ঈমানের কোয়ালিটি হলো 9টি। কয়টি? আমি কি যাব 9টি কোয়ালিটিতে যাব? 9টি কোয়ালিটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার মধ্যে 9টা গুণ থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহু আকবার বলি। বিসমিল্লাহির রাহমানির রহিম। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি والنهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আল্লাহু আকবার বলি। 1 নম্বর গুণ হলো আত-তাইবুনা। 1 নম্বর গুণ হলো আত-তাইবুনা। তওবা যারা করে, যারা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আত-তাইবুনা তওবাকারী, যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দেয়। তওবা, এখন তওবা এমন একটা পর্যায়ে দাঁড়াইছে প্রিয় হাজিরিন, কিসের তওবা কিসের কি। আমি যে পার্কের মোড়গুলো দেখি, হায় রে হায়, রংপুরে দেখছি এত ঠান্ডা, এই ঠান্ডা হওয়ার পরেও মাথার কাপড় নাই। আমি চিন্তা করি কি কারবার, এত ঠান্ডা হওয়ার পরেও মাথায় কাপড় নাই, কি অবস্থা। আমি দার্জিলিংয়ে গিয়েছিলাম, ভারতে দার্জিলিংয়ে গিয়েছিলাম, সেখানে দেখছি সর্বনাশ, এত ঠান্ডার মাঝেও মাথায় তো কাপড় নাই, পুরা শরীরে তেমন একটা কাপড় নাই, কি অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার মাথায় কাপড় নাই, তুমি ঠিক মতো কাপড় পরো না, আমি করোনা দিয়ে তোমাকে ঢাকবো। কথা বলেন ঠিক না বেঠিক? ও মুসলমান, জেনে রাখো, করোনা হয়েছে, মুসলমান পর্দার মধ্যে গিয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে পর্দার যে অবস্থা, বেহাল দশা, আর পার্কগুলো গেলে তো অবস্থা আরো খারাপ। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। যাই না সিনা মানুষ না পশু, ওদের আচরণ চলা ফিরায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, এমন অবস্থায় বসে হুজুরও মানে না, মুরব্বীও মানে না, মানে এমন পশুর মতো এমন অবস্থাটা দাঁড়াইছে। আজকে আবার আমি আসতেছি, দেখতেছি হায় রে সর্বনাশ, একজন মোটরসাইকেল চালাইতেছে, আর এই মোটরসাইকেলের পেছনে আরেকজন কাটতেছে, নেওয়ার পরে আবার 2 হাতে মোটরসাইকেল ছাড়ি দিয়ে চালাচ্ছে রাস্তার মধ্যে। আমার সাথে যে সে বলতেছিল মরবে নাকি, এমন কন্ডিশন দাঁড়াইছে। হায় রে, শয়তান হইলে এরকম হয় অবস্থা। হায় রে হায়, এমন একটা অবস্থা দাঁড়াইছে, এরা মানে না, আল্লাহ তো মানে না এমন এক পজিশন। এই জন্য বলতেছি, পশুদের মতো কিছু মানে না, সভ্যতাকারে বলে জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? প্রগতির স্লোগানে যাহা কিছু করেছে
প্রগতির স্লোগানে যাহা কিছু করেছে, ভাদেরের কুকুরও হার মেনে যায়। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? মা বোনদের জন্য আমি পয়েন্ট নিয়ে আসছি। ও মা, আপনি যদি 4টি কাজ করতে পারেন, সকল পুরো জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন জুমার দিন ডাক দেবেন, সকল জান্নাতবাসী আল্লাহ রাব্বুল আলামিনকে দেখবেন 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 দেখবেন। এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে জান্নাতবাসী পুরুষগণ ছাড়তে চাবে না। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। জান্নাতবাসী যেদিন যাবে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার জন্য, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে থাকবে আর বলবে, আল্লাহ তোমাকে দেখে এত ভালো লাগে, তোমাকে দেখা ছাড়া আর কিছু ভালো লাগে না। আল্লাহ পাক মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে একটা সুন্দরী মেয়েকে দেখতে পারলেন। সুন্দর মেয়েকে যখন দেখলেন, দেখার পরে আল্লাহর ওলি ওই মেয়ের দিকে বারবার তাকাচ্ছেন, বারবার তাকাচ্ছেন। ওই যুবতী সুন্দরী মেয়ে বলতেছে, আপনি একজন আল্লাহর ওলি, আপনি একজন যুবতী হওয়ার পরেও, আপনি আল্লাহর ওলি হওয়ার পরেও আমি একজন যুবতীর দিকে বারবার তাকাচ্ছেন কেন? আল্লাহর ওলি আরো তাকাচ্ছেন, এত সুন্দর আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন, বারবার তাকাচ্ছেন। যুবতী যখন বলল, হুজুর আপনি কেন বারবার আমার দিকে তাকাচ্ছেন? সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি চোখ দিয়ে পানি দরদর করে পড়তেছে। বললেন, ও মা, আমি তোমার দিকে এই জন্য তাকাচ্ছি, তোমাকে যিনি সৃষ্টি, তুমি এত সুন্দরী, তোমাকে যিনি সৃষ্টি করেছেন না জানি তিনি কত সুন্দর। এই পৃথিবীকে কত সুন্দর করে আল্লাহ বিছিয়ে দিয়েছেন, কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? মাঠ ভরা ওই সবুজ দেখে, নীলাকাশ স্বপ্ন দেখে তার কথা মনে পড়ে, সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা, সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা। ওই যে দূরে মেঘের ভেলা, জোনাক জোনাক তারার মেলা, ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা, ও যেন স্বপ্ন দেখা, ও যেন কাব্য লেখা, তার ছোঁয়া লাগে ওরে, সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা, সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা। ওই যে অনেক ফুলের টানে বলল কথা গানে গানে, আহারে ফুরিয়ে গেল বেদনা ভুলিয়ে গেল, আহারে ফুরিয়ে গেল বেদনা ভুলিয়ে গেল, যার প্রেমের সুরে সুরে, সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা, সে যে আমার খোদা তাআলা, সে যে আমার আল্লাহ তাআলা। আল্লাহু আকবার বলবেন না? যুবতী মেয়ে বলতেছেন, হুজুর আমার দিকে বারবার তাকাচ্ছেন কেন? হুজুর বললেন, তোমার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়েছে, চোখের
পানি ছেড়ে দিচ্ছেন আর বলতেছেন তোমার চেহারা দেখে আল্লাহর কথা মনে পড়েছে ও মা, ও বোনেরা, চারটি কাজ আপনি যদি করতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ঘরে, জান্নাতের ঘরে আল্লাহ রব্বুল আলামিন দেখা দেবেন। এক নম্বর হলো আপনি যদি নামাজ আদায় করেন, আজকে নামাজের কোনো খবর নাই, কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের খবর আছে? মুয়াজ্জিন আযান দিচ্ছে, কোনো নামাজের খবর নাই। নামাজের খবর আছে? নামাজের খবর নাই। আরো কম্বল গাদ দিয়ে এক মুয়াজ্জিন সাহেব বলে যে আমি আযান দিলাম, আযান দেওয়ার পরে যেহেতু মুসল্লি আইসে না মসজিদে, এই জন্য কম্বলের তলত আযান দিচ্ছে। বেচারা আর কি করবে, যখন সময় হইব আস্তে করে উঠি নামাজ পড়বো। একজন মনে করেন বাইরে হাতে লোক আসছে, আইসের পরে চিন্তা করে ঘটনা কি, এই এলাকার লোক নামাজ পড়ে, মুয়াজ্জিন তো আযান অনেক আগে দিচ্ছে, কিন্তু আযান দেওয়ার পরে মসজিদের গেট বন্ধ, ঘটনা কি? মসজিদের গেট বন্ধ, ঘটনা কি? দরজা খোলা নাই, খুঁজতে খুঁজতে দেখে মুয়াজ্জিন দরজা লক করে সেখানে আছি। মুয়াজ্জিনকে বলা হলো, মুয়াজ্জিন সাহেব ঘটনা কি, আপনি না আযান কখন দিয়েছেন, দেওয়ার পরে আপনি মসজিদে নেই? কলে মসজিদে মুসল্লি নেই, আর আমি ওখানে যা কি করি? আমি এই জন্য কম্বলের তলত আমি আযান দিছি, যা হয় হোক। যেমন মুসল্লি তেমন মুয়াজ্জিন, কথা বলেন ঠিক না বেঠিক? নামাজি নাই, এই জন্য নামাজ আদায় করতে হবে কি হবে না? নামাজ আদায় করতে হবে কি হবে না? আপনারা কারা কারা নামাজ আদায় করবেন একটু হাতগুলি দেখতে চাই। নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলি। জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, নামাজ আমার তোমারই জন্য, কোরবানি ওগো তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। আল্লাহু আকবার বলি। ও মা, জান্নাতের মধ্যে সকল জান্নাতীগণ আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আল্লাহ পাক বলেন যে মায়েরা, যে বোনেরা এই পৃথিবীর জমিনে চারটি কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন, তাদেরকে জান্নাতের সেই বাজারে যাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ওই মায়েদের ঘরে এসে আল্লাহ রাব্বুল আলামিন দেখা দেবেন। কি দেবেন? দেখা দেবেন। কয়টি কাজ? কয়টি কাজ? চারটি কাজ। এক নম্বর হলো নামাজ। এক নম্বর কি? নামাজ। নামাজ আছে যেখানে আমরা আছি সেখানে নামাজ নাই, যেখানে আমরা নাই সেখানে। এই জন্য নামাজ আদায় করতে হবে কি হবে না? নামাজ ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, এই জন্য নামাজ আদায় করতে হবে। প্রিয় হাজিরিন, হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন, লোকজন এসে বলল আত্তাইবুনা তওবা, যে আয়াতের টুকরা আল্লাহ পাক নাজিল করলেন, আত্তাইবুনা তওবা যদি করে। মুসা আলাইহিস সালাম বসে আছেন, লোকজন এসে হাজির হলো, বলল বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাঁদেন। মুসা আলাইহিস সালাম বিশাল মঞ্চের আয়োজন করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আবেদন করলেন, আল্লাহ বৃষ্টি নাই, বৃষ্টির ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, মঞ্চের মধ্যে এমন একজন লোক আছে, যেই লোকটার সারা জীবন অন্যায় কাজ করেছে। এই অন্যায় কাজ করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওইখানে দোয়া কবুল করতেছি না। মঞ্চ থেকে বাহির করে দাও, আমার কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দেব। মুসা আলাইহিস সালাম বলে দিলেন, বাহির হয়ে যাও। সারা জীবন কি অন্যায় কাজ করেছে, যে লোকটা অন্যায় করেছে ওই লোকটা
চিন্তায় পড়ে গেল, যদি বাহির হই আমার চামড়া কেনে গোস্ত পর্যন্ত থাকবে না। কথা বলে আমার মা বোনেরা, আপনার সম্পর্কে একটু ওয়াজ করা দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? মহিলা প্যান্ডেলে ব্যাগ ভেতরে প্রবেশ করাইছে। আপনারা বেশি বেশি করে আপনারা দান করেন। দানের ওয়াজ করাও তো তাহলে দরকার ছিল, আমি তো লাইন এখনো যাই নেই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই লোকটা তো বাহির হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি হওয়া শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ লোকটা তো বাহির হয় নাই, তারপরে কেন বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকটা যখন আমার কাছে তওবা করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছি। এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়ে বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় হাজিরিন, এই জন্য আত্তাইবুনা এক নম্বর গুণ হলো তওবা করতে হবে। কার কাছে? তওবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি মৃত্যুর আগে বলেছিলেন, সন্তানদেরকে বলেছিলেন, ও আমার সন্তানরা, আমি যখন পৃথিবীর জমিন থেকে বিদায় নেব, আমাকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে ছাই করে দেবে। ছাই করার পরে এই ছাইগুলি ছিটিয়ে ছিটিয়ে দেবে। যখন চলে গেল পৃথিবীর বুক থেকে, এমত অবস্থায় ছাই করে দেওয়া হলো। ছাই গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন,